অনেকেই মনে করে যে টাকা পয়সাটাই হয়তো জীবনের সব, কিন্তু তা নয়। জীবনের সব থেকে বেশি প্রয়োজন একটা মেয়ের, আর কি একটু বিবাহিত মেয়েদের, একটু ভালোবাসা, একটু কেয়ারিং, একটু সম্মান, সে যাই হোক। তো আজ আমি একটা ভ্লগ দিচ্ছি। আমি মানে দিনের এরকম সারাদিনের কাজকর্মের ভ্লগ দিইনি কখনো, তো যতটা পেরেছি আজ আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে দিনটা ছিল রবিবার দিন আমি সারাদিন কী কী করেছি সেটারই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে থাকো যে আমাকে একটা কোয়ার্টারে যেহেতু থাকি এখানকার একটা ভ্লগ দিতে, তো আমার সেভাবে পেরে উঠি না, কারণ আমার টাইমটা খুব কম। কারণ একটা মানে আমার মেয়ে আছে ছোট, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড থাকে না, তাই ওকে খাবার বানানো থাকে, অনেক কাজকর্ম থাকে, তারপরে আমি ভ্লগ করা সম্ভব হয়ে ওঠে না তোমাদের জন্য, তাও করেছি। তো রবিবার দিন আমি কী কী করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার বর বলেছে সরষা ফুলের বড়া খাবে। এই যে এখানে একটা কাজ ছিল সরষে ফুলের, আমাদের পাশের কোয়ার্টারে দিদিটা ট্রান্সফার হয়ে চলে গেছে অন্য জায়গায়, তো ওর রুমের সঙ্গেই একটাই গাছ ছিল, ওখানে অনেকগুলো ফুল ফুটেছিল। তো আমার বড় বলে তুলে নিয়ে আসতে, এবার দুজনের হয়েই যাবে। তো 10-12টা পকোড়া হয়েছিল, ওটা দিয়ে বেসন দিয়ে বানিয়ে ফেললাম রোববারে। আর আমাদের ওদিন প্রচুর কাজকর্ম থাকে সানডেতে, যেহেতু আমার বরের ছুটি থাকে অফিস, তো হচ্ছে ওদিন মানে কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে আমার হাজব্যান্ডের সমস্ত ড্রেস ধোয়া, মানে অনেক কাজকর্ম ওদিন থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা, মানে ওদিন আর তাল পাওয়া যায় না। তারপরে আবার বিকেলবেলা একটু ঘুরতে বেরোই আমরা, এত কিছু মানে করার পর আর কি, যে ওই দিন একটা দিনই থাকে যে, আর তার মধ্যে মার্কেটিং করতে হয়, মানে শপিং, মানে গ্রোসারি আইটেম, মানে টুকটাক সংসারে যা যা লাগে ওই দিনই রোববারই আমরা কেনাকাটাটা করি। তো যাই হোক, এই দেখো আমি ওই দিন কী বানিয়েছিলাম সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন বানিয়েছিলাম, একটা বেগুন দিয়ে একটা ভর্তা বানিয়েছিলাম, তারপর হচ্ছে যে সর্ষে ফুলের পকোড়া বানিয়েছি। তো দেখো, এগুলো বানানোর পরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, যে ওরা বাবা আর মেয়ে মিলে রেস্ট করছে, আর আমি এইদিকে তৈরি হয়ে নিলাম, সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাঘরের কিচেন পরিষ্কার করে টোরে খাওয়া দাওয়া করে আমরা 3-3:30টার দিকে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করার উদ্দেশ্যে। প্রথমে যাবো একটু আশপাশে ঘুরতে, তারপর যাব মার্কেটে গিয়ে সংসারে যাবতীয় কেনাকাটা করে আসবো। তারপর আমরা জল আনতে লাগে, আমরা তো এদিকে মানে ট্যাঙ্কির জল খাওয়া হয় না, যেহেতু এটা পানীয় জল না আর কি, তো আমাদের এটা অন্য জায়গা থেকে আনতে হয়। তো ওই জল আনার জারটাও আমরা নিয়েছি একসাথে, তার মধ্যে দুধ আনতে যাই আমি ডেলি, তো ওই দিন আর এক্সট্রা করে বারবার কি যাব, ওই একই রাস্তা যেহেতু পড়ে, তো দুধের ক্যানটাও নিয়েছি, একবারে দুধ জল সব কিছু নিয়ে আসবো। আর দেখো, যাওয়ার সময় তোমাদের ভিউটা দেখাচ্ছি, আমাদের রুমের থেকেই মানে একটুখানি সিঁড়িতে উঠলেই দেখা যায় কত সুন্দর। তারপরে একটু স্কুটি চালালাম, অনেকদিন থেকে স্কুটিটা চালানো হয়নি আর কি, অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেল। তো আমার বরকে বললাম, দাও তো তোমার স্কুটিটা একটু চালাই, তো ও বললো যে এখানে পাহাড়ের মধ্যে কি চালাবা, তো এখানে কেবি গ্রাউন্ড আছে, কেবি স্কুলের গ্রাউন্ডে একটু চালালাম, তো ভালোই লাগছিলো। তো আমি তো অ্যাক্টিভা চালাতাম বাড়িতে, আমাদের অ্যাক্টিভা ছিল, আছে আর কি এখনও। তো এখন এটা যেহেতু ভেসপা, এটা অনেক হালকা আর কি, এটা লেডিস গাড়ি আর কি, যাই হোক একটু চালিয়ে নিলাম। তারপর আমরা চলে যাব এখন, একটু আগে মার্কেটে যাব, মার্কেটের ওখান থেকে একটু আশপাশের দেখি কোথায় যাওয়া যায়। এদিকে চারদিকটাই তো পাহাড়ে মানে যেদিকে মন চায় সেদিকে চলে যাব। এই 1-2-3 কিলোমিটার মধ্যে অনেক ঘোরার জায়গা আর কি। তো আমরা এই যে যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ তোমরা। সারাদিন কী কী করলাম সেটাও দেখালাম, সমস্ত কিছু দেখাতে পারিনি। যাই হোক, সকালবেলা উঠলাম, ঘুম থেকে উঠে তারপরে ঘর ঝাড়ু দিলাম, দেওয়ার পরে হচ্ছে চা বানিয়ে দিলাম বরকে, চা বানিয়ে দেওয়ার পরে হচ্ছে অনেক কাপড় চোপড় ছিল, ওগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে স্নান সেরে পুজো করলাম, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে আমি আমাদের মানে খাবার বানাতে গেলাম আর কি কিচেনে। এই দেখো, আজ আশপাশটা তোমাদের দেখাচ্ছি, কোথায় কোথায় গিয়েছিলাম। ওখানে তো আমি একটু ঘুরতে গেলাম, একটু ফটোশ্যুট করলাম, কয়েকটা 1-2টা ভিডিও করলাম, তারপর চলে এলাম আবার আমার মেয়ের বাহানা, মানে আমার মেয়ের বায়না রাখতে, ও এখন খেলতে যাবে, খরগোশ দেখতে যাবে, পার্কে যাবে। এবার আমার বর আর কি বেচারা কি করবে, এই যে আমার মেয়েকে পরে নিয়ে গেলো পার্কে, ওখান থেকে শেষ করে আসলাম মার্কেটে এসে এখানে একটা রসমালাই খেলাম, তারপর একটা ঝাড়ুও কিনেছি। দেখো তোমরা, রসমালাইয়ের দাম এখানে শুনলে তো অবাকই হয়ে যাবে, 50 টাকা করে এক একটা রসমালাই, যেগুলো আমাদের ওখানে 30 টাকাতেই পাওয়া যায়। তো তারপর বাস কাজ মার্কেটিং করে শপিং টপিং করে, মানে ঘরের কেনাকাটা করে, গ্রোসারি আইটেম সব কিছু নিয়ে, সবজি টবজি কেনাকাটা করে চলে আসছি বাড়িতে এসে পরে যেসব কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছিলো, ওগুলো তুলে রেখেছি, ওগুলো এখন গোছগাছ করছি, আর ওদিকে চাটা বসিয়ে দিয়েছি।